ওই দেখো বাপি, তোমরা ফুল ঝুড়িকে খুঁজছিলে না? দেখো জলে নেমেছে, একবার বলেও যেতে পারলো না আমাদের। বলে গেলে কি লাভ হতো? ও যদি এখানে বলতে আসতো তোমরা কি কোনো ভালো ব্যবহার করতে ওর সাথে? বলতে যাও, যা ইচ্ছে করো, চান করো, সমুদ্রে এসছো, চান না করলে কি করবে, এই ধরনের কথাবার্তা বলতে। তোমার এই এক সমস্যা জানো তো, যাকে সমর্থন করবে তাকে এবার অন্ধ সমর্থন করবে। আর তোমাদের সমস্যা কি বলো তো? যাকে সমর্থন করবে না তার সমস্ত কিছুই তোমাদের দোষ বলে মনে হয়। দেখছো, তুমি আবার শুধু শুধু আমার উপর দোষ দিচ্ছ। আমি তোমায় দোষ দিইনি অদিতি, আমি বোঝানোর চেষ্টা করছি। চলো তো, মার বাপি ঝগড়া করছে, আমরা একটু হেঁটে এসছো না, চলো না। একটা মেয়েকে তো দায়িত্ব নিয়ে এসেছি, তার দায়িত্বটা তো আমার। হ্যাঁ ঠিক আছে, তুমি না খুব ভালো গান গেয়েছো। আমি আসলে তোমার গানের প্রেমে পড়ে গেছি। কি জানি, আমি নিজেই বুঝি না আমি কিরকম গান গাই। আমাকে বুঝতে হবে না, আমি বুঝলেই হবে। একটা কথা বলবো? কি কথা? মা মা আসলে কাল জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করছিল গুগল তোকে কিছু বলেছে? মানে বুঝলাম না। আমিও প্রথমে বুঝতে পারিনি। আসলে মা বলছিল যে আমাদের দুজনকে নাকি খুব ভালো মানায়, তাই ওরা আর অপেক্ষা করতে চাইছে না, খুব তাড়াতাড়ি আমাদের 4 হাত এক করে দিতে চায়। গুগল, হ্যাঁ, কি হলো? তোমার কি হয় বলো তো? মাঝে মাঝে তুমি এরকম আনমাইন্ডফুল হয়ে যাও কেন? কিছু না, এমনি। তোমার কি এ ব্যাপারে মত নেই? আমি না সেটাও ভালো করে বুঝতে পারি। বুঝেছি, তুমি আসলে আমাকে এড়িয়ে যাচ্ছ, তাই এরকম বলছো। আমার জায়গায় কেউ না থাকলে বুঝতে পারবে না যে আমার মনের অবস্থাটা কি। আমি তো আমাকে এতটুকু এড়িয়ে যাচ্ছি। একদিন ঠিক মনে পড়বে তোমার সব। তোমার মেন্টাল পিস দরকার গুগল, তোমার সিকিউরিটি দরকার। আমার পরিবার তোমার সেই সিকিউরিটি, আমি তোমার সেই মেন্টাল পিস। আমি মাকে কথা দিয়ে দিয়েছি। কি কথা দিয়েছি? আমি মাকে বলেছি আমার কোনো আপত্তি নেই। অবশ্য গুগলের যদি আপত্তি থাকে তাহলে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কিছু বললে না? কি বলি বলো তো? যখন বুঝতেই পারছো না কি বলবো, তখন পুরোটা আমার উপরেই ছেড়ে দাও। আমি তো কিছু ধরে নেই, আমার নিজের কিছু মনেই নেই। মানুষ অন্তত স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচে, আমার তো সেটাও নেই। বললাম তো, স্ট্রেস নিও না, দেখবে একদিন ঠিক তোমার সব মনে পড়ে যাবে। আমি জানি না সেই মনে পড়ার মধ্যে এমন কিছু থাকবে কিনা যাতে তোমার আমার সম্পর্কটা টলমল হয়ে যায়। তবে আমার বিশ্বাস তেমন কিছু থাকবে না, কারণ আমি যাকে ভালোবাসি তাকে অন্য কেউ কখনো ভালোবাসতে পারে না। এতদিন আমি যার জন্য অপেক্ষা করেছিলাম, শেষ পর্যন্ত যখন আমি তাকে পেয়েছি, সে শুধুমাত্র আমার। আমি কখনো তাকে ছেড়ে যেতে দেবো না, কখনো না। যাই হোক, চলো। গোগল, গোগল, গোগল! তিতির ওরম ভাবে ডাকছে কেন? চলো তো দেখি একটু। গোগল,
দিকে চলে গেল। জলের দিকে? গোগল তো জলকে ভয় পায়, ও জলের কাছে গেল কি করে? জানি না বাপি, কেউ একটা বললো ডুবে গেল ডুবে গেল, আর গোগল তো সেটা শুনে বিন্দুমাত্র দেরি না করে ওইদিকে দৌড়ে চলে গেল। আমার মনে হয় ফুলঝুরি হবে, ফুলঝুরিকে তো দেখা যাচ্ছে না। কি টেনশনের ব্যাপার বলো তো, গোগল জলকে ভয় পায়, কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। চল না, ফুলঝুরিকে দেখা যাচ্ছে না। ফুলঝুরি, ফুলঝুরি! আরে আরে তুমি কোথায় যাচ্ছ? খবরদার, তুমি একদম ওইদিকে যাবে না, কিন্তু ওইদিকে চল, একদম যাবে না তুমি। আরে বাবা, আমার বাইকে ফুলঝুরিকে নিয়ে এসেছি। গোগল আমার বাইক, আমি না জানি কি করে হবে? কোন কথা বলছো তুমি? দায়িত্ব পাবে না তুমি, তুমি এখন ওই অতটা জলে চলে যাবে? তোমার সাথে কিছু হয়েছে? না না না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। শোনো, আর গোগলকে ডেকে নেবো, তেমন হলে একটা ডুবুরিকে ডাকা হবে। চুপ করো তো, এসো আমার সাথে। চলো মা, চলো চলো, গোগল গোগল। উঠুন, উঠুন, চোখটা খুলুন, চোখটা খুলুন, শুনতে পাচ্ছেন কথা? চোখটা খুলুন, তাকান তাকান তাকান, এদিকে তাকান তাকান, খুলুন চোখটা খুলুন। কেন গেছিলেন সমুদ্রে? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো বলুন, কথা বলুন। আমি তো মরে যেতেই চেয়েছিলাম। আমার এই জীবন রেখে কি লাভ? আমার জীবনের তো সব থেকে প্রিয় মানুষ যখন আমাকে চিনতেই পারে না, যখন তার সঙ্গে অন্য কারোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। কাল রাতে সব কথা আমি শুনেছি কাকিমার কাছে, দিদির। আমি জানি তোমরা দুজন দুজনকে বিয়ে করবে, আর সেই দিন আসতে বেশি দেরি নেই। এখান থেকে ফিরে গিয়েই হয়তো তোমাদের বিয়েটা হবে। আর কি লাভ আমার বেঁচে থেকে? একদিকে শ্বশুর বাড়ির গঞ্জনা সহ্য করব, ওদিকে তুমি আমায় চিনতে পারবে না। আমার এই জীবনের আর কোনো মানে নেই লালন, কোনো মানে নেই। কি হলো? আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ, কেন গেছিলেন বলতে হবে আপনাকে। আপনি অত দূরে একা একা কেন গেছিলেন? ঠিক আছে গোগল, হ্যাঁ? তুমি ছেড়ে দাও। ঠিক আছে, ও না এটা ইচ্ছে করে করেছে জানো তো, আমাদের বিপদে ফেলবে বলে। এই মেয়ে, আমরা কি তোমাকে নিয়ে এখানে ব্যস্ত হতে এসেছি, নাকি গোগলের একটা চেঞ্জের জন্য এসেছি? হ্যাঁ আরে ফুলঝুরি, কেমন আছিস? জল টল খেয়ে ফেলেছিস নাকি রে? স্যার, অনেক বড় বড় ঢেউ ছিল, আমরাই সামলাতে পারছিলাম না। কি বললে? হ্যাঁ, অনেক বড় ঢেউ ছিল? হ্যাঁ, আপনি একটু ভালো করে মনে করুন তো, আপনার পা ধরে কেউ টেনে দেয়নি তো? হ্যাঁ, যাতে আপনি জলের তলায় তলিয়ে যান, মনে করুন ভালো করে। মানে আমার পা ধরে কেউ টানতে যাবে কেন? সেটা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। ঠিক করে মনে করুন, আপনার পা ধরে কেউ টেনেছে? আপনাকে কেউ ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল? বলুন, মনে করুন। না, আমার তো কেউ পা ধরে টানেনি। গোগল, তুমি না অদ্ভুত কথা বলছো জানো তো। ওর পা ধরে কে টানতে যাবে, আর কেনই বা টানতে যাবে? কারোর সঙ্গে শত্রুতা আছে? নেই তো। ও নিজেকে সামলাতে পারেনি, বেশি দূরে চলে গেছিল। শোনো, তুমি যে এভাবে জলের মধ্যে এত দূরে চলে গেছিলে, তোমার যদি কিছু হয়ে যেত? কারণ আমিও একদিন এইভাবেই বাঁচতে চেয়েছিলাম।